সবাই বুঝতে পারছো? জি স্যার। সবাই কি আমরা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো কথা? অনিকা? জি স্যার। Yes, sir. Recording in progress. সবাই আমাকে শুনতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. ওকে, বলো আজকে আমরা দেখো কি আরম্ভ করবো, বলো। ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি। তোমাদের 2022 সালের সিলেবাসটা ক্রোমাটোগ্রাফি অনেক কমাই দিছে। তোমরা ক্রোমাটোগ্রাফি যেটা বলতে যেটা বুঝো সেটা কমাই দিছে। এখন ক্রোমাটোগ্রাফি তোমাদের মাত্র 2টা আছে। একটা হচ্ছে জিএল, একটা তোমার ক্রোমাটোগ্রাফি এখন তোমাদের সিলেবাসে একদম কমাই দিছে। ক্রোমাটোগ্রাফি এখন তোমাদের 2টা আছে দেখো। তার মধ্যে একটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, আরেকটা আছে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আর গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি তোমাদের কোর্স বুকেও, আগের যে কোর্স বুকটা, নতুন যে কোর্স বুকটা ছিল ওখানেও তোমার ক্রোমাটোগ্রাফির আগের জিনিসগুলো, নতুন যে কোর্স বুক দিয়ে তোমাকে দেওয়া হয়েছে, আমি যে বইটা দিয়েছি সমস্ত কিছু ক্রোমাটোগ্রাফি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। সো আমরা মাত্র 2টা ক্রোমাটোগ্রাফি পড়বো। তো প্রথমে আমরা দেখি ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি, ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে। দেখো আমরা আরম্ভ করি। আজকে জাস্ট খালি আমরা ক্রোমাটোগ্রাফিটা আমরা শেষ করবো, দেখি আমরা ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি, ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে। দেখো ক্রোমাটোগ্রাফি, বলো আমাকে ক্রোমাটোগ্রাফি দেখো জিনিসটা কি, সেটা লেখা আমাকে সবাই। দেখো না, it is used to separate mixtures as a solvent move up a piece of absorbent paper. আমরা একটা মিক্সচারকে সেপারেট করি যেখানে সলভেন্টটা আস্তে আস্তে পেপারের উপর আস্তে আস্তে উপরে উঠে, যেখানে সলভেন্টটা পেপারে আস্তে আস্তে পেপারের উপরে উঠে। এবার আমাকে এই যে সলভেন্টটা আস্তে আস্তে উপরে উঠছে নাম কি বলো? উই কল দ্য সলভেন্ট দ্য কি বলো, কি ফেজ বলো, সলভেন্ট নাম কি বলো? মোবাইল ফেজ। মোবাইল ফেজ। And the water trapped between the cellulose of the fiber of the paper is called কি বলো, কি ফেজ বলো? স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ। বলো যে সলভেন্টটা আস্তে আস্তে উপরে উঠছে তার নাম কি বলো? মোবাইল ফেজ। আর যে ওয়াটারটা ট্র্যাপ হয়ে যাচ্ছে তার নাম কি বলো? স্টেশনারি ফেজ। না, এবার তুমি দেখো, the substance in the mixture will have different affinities for the solvent. Substance এর mixture মধ্যে will have different affinities for the solvent and for the water. So they move at different rate over the paper. Sir, ওটা লিখবো? হ্যাঁ, লিখে ফেলো। তাহলে যে ওয়াটারটা ট্র্যাপ হয়ে আছে তার নাম কি বলো? স্টেশনারি ফেজ। আর যেটা উঠে যাচ্ছে তার নাম কি বলো? কি নাম বলো? মোবাইল ফেজ, তাই না? তাহলে সাবস্টেন্স গুলা ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্সের সলভেন্টের মধ্যে ডিফারেন্ট সলিবিলিটি। লেখা হয়েছে সবার? লেখা সবার? ওকে, ক্রোমাটোগ্রাফি।
ডান। জি স্যার। দেন এটা তোমরা দেখো, তুমি দেখো আরএফ ভ্যালু। স্যার একটু বাকি ছিল। নেক্সট দেখি আমরা আরএফ ভ্যালু। আরএফ ভ্যালু কি এবং আরএফ ভ্যালু কিভাবে কাজ করে? আরএফ ভ্যালু, স্যার এটা কি নতুন চ্যাপ্টার নাকি পুরান চ্যাপ্টার হ্যাঁ একটা নতুন পার্ট? চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফ। নতুন চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। ওকে, দেন এটা তুমি দেখো, লেখা হয়েছে। জি স্যার। এবার তুমি দেখো হোয়াট ইজ আরএফ ভ্যালু। দ্য আরএফ ভ্যালু মানে রিটার্ডেশন ফ্যাক্টরস অফ এ সাবস্টেন্স আর ক্যালকুলেটেড। আচ্ছা, লেখো আরএফ ভ্যালু মানে রিটার্ডেশন ফ্যাক্টর। আরএফ ভ্যালু মানে হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর। The conditions must be identical to those quoted in the RF value data table. The same temperature and the same solvent. আমরা যখন কোন একটা RF ভ্যালুকে কম্পেয়ার করব, মনে করো রেড কালার RF ভ্যালু কত অথবা ব্লু কালার RF ভ্যালু কত, এই যে RF ভ্যালু যখন আমরা বের করবো তখন আমরা খেয়াল রাখবো RF ভ্যালু বের করার সময় যেন আইডেন্টিক্যাল কন্ডিশন হয়। RF ভ্যালু যেন আমাদের আইডেন্টিক্যাল কন্ডিশনে হয়। তার মানে ওদের তোমাদের হচ্ছে সেম টেম্পারেচার এবং সেম সলভেন্ট যেন ইউজ হয় আরএফ ভ্যালুতে। তবে লেখো colored substance can be seen directly on the paper but other are sprayed with the chemical that form colored compound on the chromatograph. কালার সাবস্টেন্স গুলোকে ডাইরেক্টলি দেখা যায়, কিন্তু অন্য সাবস্টেন্স গুলো দেখার জন্য আমরা স্প্রে করতে হয়, একটা কম্পাউন্ড ক্রোমাটোগ্রাফের মধ্যে স্প্রে করতে হয়। যেমন অ্যামাইনো অ্যাসিডকে আমরা দেখতে যদি চাই তাহলে নিন হাইড্রিন স্প্রে করতে হয়। নিন হাইড্রিন স্প্রে করলে কিছু ব্লুইশ স্পট দেখা যায়, ওটাই হচ্ছে আমাদেরকে আমরা আলাদা করতে পারি আমরা। ডান। লেখা হয়েছে। ডান সবার। নেক্সট তোমরা দেখো, নেক্সট তোমরা দেখো, তুমি দেখো, বলো আমাকে আমাদের ক্রোমাটোগ্রাফির মধ্যে এক ধরনের দেখো দেখো পার্টিশন কোফিশিয়েন্ট কাজ করে। পার্টিশন কোফিশিয়েন্ট, ঠিক আছে, পার্টিশন কোফিশিয়েন্ট ইন ক্রোমাটোগ্রাফি। দেখো সবাই, পার্টিশন কোফিশিয়েন্ট ইন ক্রোমাটোগ্রাফি। দেখো সবাই, পার্টিশন কোফিশিয়েন্ট ইন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন কোফিশিয়েন্ট ইন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন কোফিশিয়েন্ট ইন ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফিতে এক ধরনের পার্টিশন কোফিশিয়েন্ট থাকে। আচ্ছা, তোমাদের কি পার্টিশন কোফিশিয়েন্ট মনে আছে? বলো আমাকে, বলো পার্টিশন কোফিশিয়েন্ট দেখো জিনিসটা কি দেখি আমরা। দেখো সবাই আমরা দেখি, আমরা দেখি পার্টিশন কোফিশিয়েন্ট জিনিসটা কি এবং পার্টিশন কোফিশিয়েন্ট লাগবে আমাদের।
দেখো আমাদের কি পার্টিশন কোএফিসিয়েন্ট দেখো জিনিসটা কি বলো আমাকে। এই দেখো সব মনে আছে পার্টিশন কোএফিসিয়েন্ট পড়েছিলাম আমরা, সবাই মনে আছে বলতো একটু। Yes, sir. Like solubility in two immiscible liquids. ইয়েস, সলিবিলিটি ইনটু টু মিসিবিলিটি। দেখো সবাই এটা একটা সেপারেশন দেখো বলো আমাকে এর মধ্যে তুমি দেখো দেখো সাপোজ এর মধ্যে আমি অ্যাড করেছি অ্যাকুয়াস অ্যামোনিয়া। বলো অ্যাকুয়াস অ্যামোনিয়া মানে কি বলো, মানে কি বলো? অ্যামোনিয়া ইন ওয়াটার। দেখো তোমরা এর এর উপরে দেখো সবাই এর উপরে যদি আমরা দেখো সবাই এর উপরে যদি আমরা দেখো এর উপরে যদি আমরা অর্গানিক সলভেন্ট দেই, অর্গানিক সলভেন্ট দেই, সাপোজ আমি দেখি এখানে দিলাম আমি অর্গানিক সলভেন্ট, আমি দিলাম অর্গানিক সলভেন্ট দিলাম, এর উপরে আমি অর্গানিক সলভেন্ট দিলাম, কিছু অ্যামোনিয়া এখানে পাস করে যাবে, কিছু অ্যামোনিয়া এখানে পাস করে যাবে, কিছু অ্যামোনিয়া এখানে পাস করে যাবে। এই যে কিছু অ্যামোনিয়া পাস করে গেল এর নাম কি বলো? তাহলে অ্যামোনিয়া তুমি দেখো অ্যামোনিয়া উপরের সলিউশনও আছে, অ্যামোনিয়া উপরের সলিউশনও আছে, অ্যামোনিয়া উপরের সলিউশনও আছে, আবার অ্যামোনিয়া কি বলো? অ্যামোনিয়া আবার নিচের সলিউশনেও আছে। এর নাম কি বলো? অ্যামোনিয়া উপরের সলিউশনও আছে, অ্যামোনিয়া নিচের সলিউশন আছে, এর নাম কি বলো? কিছু অ্যামোনিয়া উপরে এর নাম কি বলো? পার্টিশন কোএফিসিয়েন্ট। তাই তুমি দেখো দেখো ভাই, সো এখানেও পার্টিশন কোএফিসিয়েন্ট হয়, কিছু পার্টিকেল কিছু সলিউট উপরে যাবে, কিছু সলিউট নিচে আসবে। এখন আমরা দেখি এই পার্টিশন কোএফিসিয়েন্টটা দেখো কিভাবে হয়, সবাই লেখা আমাকে সবাই একটু। The principle of partition of a solute between two solvents helps us to understand more fully how component in the mixture are separate in the chromatography. যেটা আমাদের ক্রোমাটোগ্রাফির মধ্যে এক ধরনের পার্টিশন কোএফিসিয়েন্ট কাজ করে। তাহলে দেখো কি আমাদের এই জিনিসটা কি বলো? এই জিনিসটা কি আমাদের সলিউট, সলিউট বিটুইন টু সলভেন্ট। এটা কি আমাদের সলিউট, সলিউট আজকে সলিউট বিটুইন টু সলভেন্টস। একটা সলিউট দুইটা সলভেন্টের মধ্যে আছে। এটা আমাদেরকে এটা দিয়ে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি বুঝতে পারবো। আর বলো একটু, শুনতে পাচ্ছি না আমি, লাউড বলবো একটু। ডায়াগ্রামটা আবার একটু দেখাবেন ডায়াগ্রামটা কোনটা, কোন ডায়াগ্রামটা? স্যার, যেটা আপনি আঁকলেন মাত্র। ও আচ্ছা, এটা এটা না এটা না এটা না লিখলে হবে, এটা না লিখলে হবে। জি স্যার, ডান। দেন এবার তুমি দেখো তাহলে পার্টিশন কোএফিসিয়েন্ট আমার লাগবে। পার্টিশন কোএফিসিয়েন্ট কি বলো আমাদের? একটা সলিউট দুইটা সলভেন্টের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। একটা সলভেন্ট কে বলো? একটা একটা সলিউট, একটা সলভেন্ট, সলভেন্ট আর একটা হচ্ছে ওয়াটার, দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। দেখো একটা সলিউট, একটা সলিউট, একটা সলভেন্ট এবং ওয়াটার দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। একটা সলিউট, এই যে সলিউটটা টু সলভেন্টস এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এটাই আমাদের কি বলো? ক্রোমাটোগ্রাফি। এক জায়গায় বেশি যাবে, এক জায়গায় কম যাবে, তাই না? তোমরা লেখো in paper chromatography the different partition coefficient of the compound in a mixture correspond to their relative solubility in two solvent. দুইটা সলভেন্টের মধ্যে সেম হবে না, ডিফারেন্ট হবে। সলভেন্টের মধ্যে এক ধরনের হবে, ওয়াটারের মধ্যে অন্য ধরনের হবে। Mobile phase is the solvent chosen.
মোবাইল ফেজটা হচ্ছে সলভেন্ট, আমি চুজ করব। The other solvent is the water trap in the paper structure which is the stationary phase। তার মানে একটা ওয়াটার আছে আর একটা সলভেন্ট আছে উপরে উঠছে। তাহলে কি হয় বলো আমাকে, লেখা শেষ করো সবাই, বলো লেখা শেষ করো, রেড মার্ক করে লেখা শেষ করো, রেড মার্ক শেষ করো। লেখা সবার, লেখা সবার। স্যার একটা স্যার ডান। আমাকে বলো এবার কি হবে বলো, দেখো তোমরা, তাহলে তুমি বলো এই সলিউটটা, দেখো এই সলিউটটা সলভেন্ট এবং ওয়াটারের মধ্যে একটা পার্টিশন তৈরি করবে। সাপোজ সলভেন্টের মধ্যে বেশি যাবে, ওয়াটারে কম যাবে, এই যে সলিউটটা সলভেন্ট এবং ওয়াটারের মধ্যে এক ধরনের পার্টিশন তৈরি করবে। যদি সলভেন্টে বেশি সলিবল হয় বেশি উঠবে, ওয়াটারে কম সলিবল হয় কম যাবে, অথবা ওয়াটারে বেশি সলিবল বেশি যাবে, সলভেন্টে কম সলিবল কম যাবে। তোমরা দেখো তোমরা, solid molecules partitioned between mobile phase and stationary phase on the solid support। মানে পেপারের মধ্যে এটা ওয়াটার এবং সলভেন্টের মধ্যে একটা পার্টিশন তৈরি হয়ে যাবে। দেখা হয়েছে? তাহলে সলিড মলিকুলটা মোবাইল ফেজ এবং ওয়াটারের মধ্যে একটা পার্টিশন হয়ে যাচ্ছে, এর নাম কি বলো? এইভাবে আমার হচ্ছে, ঠিক আছে? এবার বলো আমাকে, বলো আমাকে, ধরলাম এটা মোবাইল ফেজ, বলো আমাকে এইটা হচ্ছে মোবাইল ফেজ, বলো এটা হচ্ছে মোবাইল ফেজ, এটা হচ্ছে স্টেশনারি ফেজ।
না সরি হ্যাঁ স্টেশনারি। বলো সলিউটটা সলভেন্টে বেশি সলিবল, বেশি উঠবে না কম উঠবে বলো, কি হয় বলো? সলিউটটা সলভেন্টের মধ্যে বেশি সলিবল, তো বেশি উঠবে না কম উঠবে বলো, কি হয় বলো? Patient. The greater the relative solubility in the mobile phase, যত মোবাইল ফেজের মধ্যে বেশি সলিবল, the faster the rate of movement as the mobile phases pass over the stationary phase. যত বেশি সলিবিলিটি বাড়বে তত ফাস্টার রেট অফ মুভমেন্ট, তত উঠে যাবে। স্যার এটা লিখবো? হ্যাঁ একটু উপরে স্ক্রল করবেন। গান সভা কমপ্লিট। जी sir. নেক্সট দেখো এবার। আচ্ছা এবার তো আমরা দেখলাম এক ধরনের পার্টিশন কোফিশিয়েন্ট আছে ক্রোমাটোগ্রাফির মধ্যে, মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজের মধ্যে, রাইট? এবার দেখো তোমরা লেখো সবাই একটু থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, লেখো সবাই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, লেখো সবাই হোয়াট ইজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, লেখো এটা তোমার লেখো সবাই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, লেখো সবাই থিন লেয়ার, হোয়াট ইজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, হোয়াট ইজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, তুমি লেখো in thin layer chromatography referred to as TLC, the stationary phase is a solid that absorbs solid molecules onto its surface. তাহলে বলো আমাকে, এখানে পেয়ে গেছি, বলো আমাকে স্টেশনারি ফেজটা কি বলো, কি বলো, কি ফেজ বলো? অন্য সময় স্টেশনারি ফেজটা থাকে ওয়াটার, বলো থিন লেয়ার স্টেশনারি ফেজটা কি বলো, কি বলো? স্টেশনারি ফেজটা কি বলো? সলিড। এখানে স্টেশনারি ফেজটা হচ্ছে সলিড। Stationary phase is a solid that absorbs solid molecules onto its surface. এই সলিডটা কি বলো? The solid stationary phase is usually aluminum oxide or silica, which is made into the with water and spread over the না লিখতে হয়। The stationary phase is usually aluminum oxide or silica. দেখা যাচ্ছে? দেন তাহলে আমরা দেখলাম টিএলসি তে স্টেশনারি ফেজটা হচ্ছে সলিড, দেখো this is then put into an oven where it dries onto the solid white coating on the glass. A chromatogram is then made in a similar way to the paper chromatography. তাহলে আমাদের এখানে স্টেশনারি ফেজটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ওর মধ্যে আমার ক্রোমাটোগ্রামটা ওর মধ্যে আমার তৈরি হয়, ফর্ম হয়। লাগা সবার?
সবাই এই পর্যন্ত কমপ্লিট করো। হ্যাঁ সবার, আচ্ছা দেন দোষ ভাই। স্যার আবার একটু দেখাতে পারবেন? স্যার হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে, দেন এবার দেখো, এ বলো আমাকে এখানে যে বলো আমাকে স্টেশনারি ফেজটা অ্যালুমিনিয়াম অক্সাইড, বলো অ্যালুমিনিয়াম অক্সাইড কি পোলার নাকি নন পোলার, বলো কি ধরনের, বলো কি ধরনের ফেজ, বলো কি বলো, পোলার। যেহেতু পোলার, সো এটা পোলার মলিকুলকে, দেখো পোলার মলিকুলকে এটা মোর অ্যাবজর্ব করবে। দেখো polar molecules have greater attraction for polar solid used as stationary phase. তা তুমি যত বেশি পোলার মলিকুল দিবা অ্যালুমিনিয়াম অক্সাইডটা তত বেশি অ্যাবজর্ব করবে, and they are absorbed more strongly onto its surface. Therefore, they travel more slowly up the thin layer of aluminum or silica, and separation occur. So polar molecule আস্তে আস্তে উঠবে, উপরে উঠবে এবং আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখা হয়েছে? কি বলো, solute are located on the chromatogram and identified by comparing with the standard known substance by calculating RF value.
স্যার এটার আগে কোনটা লিখেছেন একটু বলতে পারবেন? এটা লেখাইছি, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এটা লেখানোর পর এইটা। লেখাইছে? লেখা সবার? জি স্যার। দেন তোমরা লেখো, TLC is normally described as absorption chromatography. TLC का नाम होते हैं absorption chromatography। তোমরা লেখো, TLC is quicker than paper chromatography and can be used on a smaller sample, making it useful in the forensic science where it can be used to identify drugs and explosive residues. একটু শুধুমাত্র রেড মার্ক গুলো লিখবো, অন্যগুলো লিখবা না, শুধুমাত্র রেড মার্ক গুলো লিখবা। ওকে, তাহলে টিএলসি কে আমরা বলতে পারি, দেখো সময় আমরা অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, আর টিএলসি ইজ কুইকার দেন পেপার ক্রোমাটোগ্রাফি এন্ড ক্যান বি ইউজড অন দ্য স্মলার স্যাম্পল। এটা ফরেনসিক সায়েন্সের জন্য আমাদের ইউজফুল, মোর ইউজফুল। লেখা সবার? স্যার একটু লাস্টেরটাতে যাবেন, যে এটার আগে যেটা লিখিয়েছিলেন। স্ক্রিনশট স্ক্রিনশট স্ক্রিনশট। জি স্যার, লাইক লাস্টের লাইনটা লিখবো। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু উপরে উঠাবেন, এখানে হ্যাঁ। স্যার লাস্ট লাইনটা কি কেটে দিয়েছেন নাকি ওইটাও লিখবো? না, কেটে দিয়েছেন, এগুলো লিখতে হবে না, শুধুমাত্র রেড মার্ক গুলো লেখা, আলাদা ব্যাপার নাই। না স্যার, এই যে ফর এক্সাম্পল থেকে একটু কেটে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে? জি স্যার। দেন তোমরা দেখো, তোমরা লেখো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। দেখো তোমরা, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। দেখো সবাই, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। দেখো সবাই, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। দেখো, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, এর নাম হচ্ছে জিএলসি। এর নাম হচ্ছে জিএলসি। দেখো, the column contains the stationary phase
and the sample is moved through the inert carrier gas. এখানে কলামে থাকে স্টেশনারি ফেজ এবং যে স্যাম্পলটা ইনার্ট ক্যারিয়ারে মুভ করতে থাকে। This method is used with the gases, liquids, and volatile solids. Gases, liquids, and volatile solids. Gases, liquids, and volatile solids. ঠিক আছে? এখন তোমরা দেখো এটা দেখবে কিভাবে কাজ করে। বলো আমাকে, এটা কখনোই আসবে না, কিভাবে কাজ করে কখনোই আসবে না। এই যে এই রেজাল্টটা আসে, এই রেজাল্টে আমরা কি লিখতে পারি? এই রেজাল্টটা আসবে। এটা ড্র করার দরকার নাই, আমাদের রেজাল্টটা দরকার। এই যে এইটা দরকার আমাদের, এইটা দরকার আমাদের। ওকে, এখন দেখি আমরা এটা কিভাবে কাজ করে। এটা দেখি আমরা এখন দেখি আমরা কিভাবে কাজ করে। বলো আমাকে ক্যারিয়ার গ্যাস মোবাইল ফেজ আমি দিচ্ছি এখানে, আমি ক্যারিয়ার গ্যাস এখানে দিচ্ছি, ক্যারিয়ার গ্যাস থেকে এখানে আমরা দিচ্ছি, ক্যারিয়ার গ্যাস থেকে মোবাইল ফেজ থেকে এখানে দিচ্ছি। আচ্ছা, মানে ইনার্ট গ্যাস। ঠিক আছে, বলো আমাকে স্যাম্পল ইনজেক্টেড থ্রু দ্য রাবার সেপ্টাম। ঠিক আছে, আমি দিচ্ছি আমরা ইনজেক্টর পোর্ট লাগবে না, ইনজেক্টর লাগবে না। তুমি যখন স্যাম্পল দিচ্ছ এটা ইনার্ট ক্যারিয়ার গ্যাস দিয়ে এটা আমাকে এটা পথটা আমার কি হতে পারে মুভ রাউন্ড করতে ইনার্ট ক্যারিয়ার গ্যাস দিয়ে। এখানে আমরা এখানে এক্সিট, এখানে আসার পর এই কম্পিউটারটা অ্যানালাইজ করছে কে কে আছে। এটা ডিটেক্টর, এই ডিটেক্টর ডিটেক্ট করছে কে কে আছে না আছে। এই কিভাবে কাজ করছে এটা কখনোই লাগবে না। তাহলে বলো আমাকে এটা, বলো আমাকে কে ক্যারি করছে, কে বলো ক্যারি করছে, কে বলো বলো ইনার্ট ক্যারিয়ার গ্যাস, ইনার্ট ক্যারিয়ার গ্যাস এটাকে ক্যারি করছে, গ্যাস বানায় ওটাকে ক্যারি করছে। বাস এটাকে গ্যাস সম্পূর্ণ গ্যাস বানায় ওই থ্রু দিয়ে আমাকে ক্যারি করছে, এই কলাম দিয়ে ওটাকে ক্যারি করছে। রাইট, এখন ক্যারি করার পর আমি কি দেখতে পাবো? দেখো লেখো তোমরা একটু। As in all chromatography, the conditions must be controlled in order to make comparison with the published database. আমাদের যেটা স্ট্যান্ডার্ড আমরা ওইভাবেই আমরা এটা মাপবো, আমরা পাবলিশ ডেটাবেস আমরা যেটা স্ট্যান্ডার্ড হয় সেভাবে আমরা মাপবো। স্যার প্রিভিয়াস ডায়াগ্রাম কি আঁকা লাগবে না? না, দরকার নেই। স্যার এখানে মোবাইল ফেজ কোনটা? মোবাইল ফেজটা নাই, শুধু স্ট্রাকচার ফেজ আছে। ঠিক আছে, as in all chromatogram the condition must be controlled under the আচ্ছা দেন এটা তোমরা দেখো। এবার সবাই আমরা এখানে দেখো
খেয়াল করে দেখো সবাই, সাপোজ আমরা 3টা স্টার দিয়েছিলাম, একটা হচ্ছে স্টার এ, একটা স্টার বি, একটা স্টার সি, 3টা স্টার দিয়েছি। স্টার ধরলাম এটা হাইটটা, স্টার এর হাইট, এটা স্টার এর হাইট, এটা স্টার বির হাইট, এটা কি বলো, এটা স্টার সির হাইট। দেন দেখো এবার, এবার যদি আমরা বের করতে চাই স্টার এটার কি পরিমাণ আছে, দেন দেখো তোমরা সবাইকে এই ফিগারে সবাই ড্র করানো, সবাইকে এই ফিগার ড্র করে নাও। সবাই ফিগার ড্র করানো সবাইকে। স্যার কোনটা, ওই গ্রাফেরটা নাকি না না আপনার? এইটা আমরা কাটা, আমরা কাটা। দেখো সবার, এবার আমাকে বলো এই 3টে স্টারের মধ্যে আমি দেখবো এর পার্সেন্টেজ কত। দেন এবার তোমরা লেখো, দেখো অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এ, লেখো তোমরা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ এ, এর পার্সেন্ট 3টার মধ্যে, 3টা স্টারের মিক্সচারের মধ্যে, 3টা স্টারের মিক্সচারের মধ্যে এ কত, এটা আমরা কিভাবে করবো। সাপোজ আমি দেখলাম এটা আমি দেখলাম এটার হাইট ধরলাম আমরা 25, এটার হাইট 10, এটার হাইট হচ্ছে 40 ধরলাম আর কি হাইট। দেখো তোমরা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ স্টার এ, দেখো তোমরা পিক এরিয়া অর হাইট অফ এ, সাম অফ দ্য এরিয়া অর হাইট এবিসি ইন্টু 100। এইভাবে আমি 3টা মিক্সচার থেকে একটার পার্সেন্টেজ বের করতে পারি, এটা পার্সেন্টেজ কত হবে এবার সবাই। উপরে প্যারাগ্রাফে লিখতে হবে দ্য অ্যামাউন্ট অফ কম্পোনেন্টস। না না দরকার নাই। ঠিক আছে, তবে তোমরা লেখো জিএলসি, gas liquid chromatography. GLC is used in testing for steroids in competing athletes and for testing the fuels used in Formula One motor racing. এটা আবার মেডিকেল ডায়াগনোসিস ইন অ্যানালাইজিং ব্লাড স্যাম্পল, এগুলো আর দরকার নেই। এই যে ম্যারাডোনাকে ব্যান করছিল ওর ব্লাড স্যাম্পল নিয়ে, কোন ড্রাগ আছে কিনা এই জিএলসি দিয়ে কি পরিমাণ, যদি কোনো ড্রাগ থাকে ওটার ওটার পিকটা বেশি আসে, ওটা বের হয়ে যায়। স্যার একটু উপরে উঠাবেন। তারপরে এই লাইনগুলো লিখে নাও, জিএলসি ইজ ইউজড ইন দ্য টেস্টিং স্টেরয়েড ইন কম্পিটিং অ্যাথলেট, ফর টেস্টিং fuels used in Formula One motor racing, এটা মেডিকেল ডায়াগনোসিস ইন দ্য অ্যানালাইজিং ব্লাড স্যাম্পল আমরা ইউজ করা হয়।
লেখা হয়েছে? জি স্যার। লেখা কমপ্লিট? লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। আমাদের এই দুইটা ক্রোমাটোগ্রাফি আছে, একটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি টিএলসি, আর একটা হচ্ছে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি জিএলসি। ঠিক আছে, এই দুইটা ক্রোমাটোগ্রাফি আছে আমাদের সিলেবাসে, 2022 সালের সিলেবাসে আমাদের দুইটা ক্রোমাটোগ্রাফি আছে। আমরা নেক্সট ক্লাসে এই দুইটা ক্রোমাটোগ্রাফির আমরা কোশ্চেন পেপার সলভ করবো। আমরা যে আগামী ক্লাসে এই দুইটা ক্রোমাটোগ্রাফির আমরা কোশ্চেন পেপার সলভ করবো। এই কোশ্চেন পেপার সলভ করা হয়ে গেলে আমাদের ক্রোমাটোগ্রাফিটা পড়ানো হয়ে গেল আমাদের। এরপর আমাদের যে ক্লাসগুলো থাকবে ওই ক্লাসে মেনলি আমরা এনএমআর এর কোশ্চেন গুলো থাকবো, বিকজ এনএমআরটা খুব ইম্পর্টেন্ট। এনএমআর এর কোশ্চেন গুলো সলভ করবো, বিকজ এনএমআর এর কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। এনএমআর এর কোশ্চেন গুলো আমরা বেশি সলভ করবো। ঠিক আছে ভাই? তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত রাখলাম আমরা। বলো। স্যার টু ওয়ে ক্রোম্যাটোগ্রাফি কি ওটা বাদ গেছে? না না, নাই, ওটা নাই। আচ্ছা। আমাদের আচ্ছা স্যার 2022 আপনি Recording এনএমআর যে stopped. ডে 1টা করেছিলেন ওইটার রেকর্ডিং কি আপ করেছিলেন? ডে 1 এ ছোট্ট একটা ভুল ছিল ক্লাসের মতো, ওই জন্য দিই না রেকর্ডিংটা। আচ্ছা স্যার, মানে আপনি ঠিক আছে। প্রিপারেশন করেছিলেন তো আমি মকের জন্য এই ক্লাসটা মিস ও করেছিলাম। আচ্ছা আচ্ছা, ডে 1 এ ছোট্ট একটা ভুল ছিল ক্লাসের মধ্যে, আমি ছোট একটা ভুল দেখাইছিলাম, ওই জন্য দিই না রেকর্ডিংটা। ঠিক আছে, তো স্যার নিচে খারাপ তাহলে দেখা যাবে। আপনার যে সলভ করা হয়েছে কোয়েশ্চেনটা ওইটা পিডিএফ তে একটু আপলোড করে দিতেন। আচ্ছা, আমি আর প্লাস হচ্ছে আমি ওটা কি আমি অসুবিধা নেই, আমি ক্রোমাটোগ্রাফি অনেকগুলো কোশ্চেন করাবো। সো ডে 1 তো খুবই সিম্পল কোশ্চেন। আমি এই ক্রোমাটোগ্রাফি কোশ্চেন পেপার সলভ করার পরে অনেকগুলো কোশ্চেন সলভ করাবো। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার এনএমআর এর ডে 1টা আপলোড করা আছে, লাইক কোশ্চেন আমি ডে 1 বললাম কি, ডে 1 এ পড়ানোর সময় ছোট্ট একটা ভুল ছিল একটা, ওই জন্য ডে 1টা আপলোড করিনি। লেকচারটাতে। লেখাতে হ্যাঁ, ওটা ডে টু পড়ানোর সময় আমি ওটা খেয়াল করছি, ডে 1 এ ভুল ছিল এটা, ওই জন্য আর ডে 2 রেকর্ড করি না, ডে 1 দিই নেই আর ওই জন্য। বাট আমি সমস্যা নাই, অনেকগুলো 4-5টা এনএমআর ক্লাস হবে, 4-5টা এনএমআর ক্লাস হবে। খুব স্লোলি যাচ্ছে, আমরা এনএমআরটা খুব অল্প পড়াইছি, খুব অল্প এনএমআর এর 4-5টা ক্লাস হবে, সব দেখাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, স্যার মকেতে কি কি আছে? মকের কি বলো আমাকে একটু, আমি তো মনে নেই আমার। মকের কি আছে বলো আমাকে একটু, কি আছে বলো একটু, বলো মকের সিলেবাস কি বলো একটু। স্যার এক মিনিট চেক। স্যার আমাদের কি কেমিস্ট্রি সিলেবাস এমনিতে শেষ? মোটামুটি শেষ, স্যার আর কি টপিক বাকি? আর কোনো টপিক বাকি নাই, এখন জাস্ট কোশ্চেন করাবো আমরা আগামী 4-5টা ক্লাস। কম্পাউন্ড স্যার, হ্যালোজেন হ্যালোক্সিক কম্পাউন্ডস। হাইড্রক্সি কম্পাউন্ড মানে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? লাস্ট পার্টটা এটা অলরেডি লাস্ট পার্টটা না? স্যার এই উইকে মক 9 মক 8 তো আগের উইকে দিলেন। হ্যাঁ তাতে বলছি, মক লাইনে কি আছে দেখো তো একটু। সরি ওটা কার্বক্সিলিক অ্যাসিডস এন্ড ডেরিভেটিভস নাইট্রোজেন কম্পাউন্ড। কার্বক্সিলিক বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। আমাদের দেখো, আমাদের আর সিলেবাসে কিন্তু বাকি নাই কিছু। আমাদের হয়তো বা ক্লাসটা 15 ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে, 13 বা 14 ডিসেম্বর পর্যন্ত। আমাদের যেমন নেক্সট ক্লাসে করাবো ক্রোমাটোগ্রাফি কোশ্চেন পেপার। এরপরে দিয়ে 3-4টা ক্লাসে আমরা সম্পূর্ণ আমরা হচ্ছে এনএমআর পড়াবো, এনএমআর কোশ্চেন সলভ করাবো। তারপর হয়তো বা এই বছরের লাস্ট একটা উইক বা 1.5 উইক আমি ছুটি দিব আমরা। ঠিক আছে, ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন আছে বলো আমাকে। আর কিছু আছে বলো আমাকে, ক্লাস বন্ধ করবো আমরা। ক্রোমাটোগ্রাফি মাত্র দুটাই আছে আমাদের, আর কিছু নাই। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি মানে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি আর গ্যাস আর কিছু নাই, এই দুটাই আছে ক্রোমাটোগ্রাফি। তো নেক্সট ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি কোশ্চেন করবো। ঠিক আছে ভাই, আমি ক্লাস বন্ধ করবো আমি। জি স্যার। আসসালামু আলাইকুম বাই বাই। ঠিক আছে স্যার।